এজ এ ক্রিকেটার হিসেবে তাকে অনেক শ্রদ্ধা করি, ব্যক্তি হিসেবে নয়, ব্যক্তি হিসেবে তাকে আমি অনেক ঘৃণা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএ। আজকে আপনাদের মাঝে একজন ক্রিকেটার নিয়ে কথা বলবো। ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান, তার অনেক বড় ভক্ত আমি। তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। তার খেলা দেখে আমার ক্রিকেট খেলার আগ্রহ হয়েছে, ক্রিকেট খেলা দেখার শখ হয়েছে। তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। 2012 কিংবা 13 সাল তখন থেকেই তার খেলা দেখা, তখন থেকেই তার খেলার ভক্ত আমি। সে এমন একটা প্লেয়ার, যখনই বাংলাদেশের কোনো টাফ মুভমেন্ট গিয়েছে, বাংলাদেশের বিধ্বংসী ইনিংস খেলার প্রয়োজন হয়েছে, তখনই সাকিব আল হাসানকে আমি দেখেছি। সে বল হাতে ব্যাট হাতে বাংলাদেশের কে রিপ্রেজেন্ট করেছে। বিপক্ষ দলের আতঙ্ক হয়েছে। তখন থেকে আমি তার খেলার ভক্ত হয়েছি। তার খেলা দেখে তার নিউজ পেপার থেকে তার ছবিগুলো কেটে আমি আমার ডায়েরিতে রাখতাম। তার খেলা দেখার জন্য আমি টিভির সামনে সবসময় বসে থাকতাম, যতক্ষণ পর্যন্ত না তার ব্যাটিং শেষ হবে ততক্ষণ পর্যন্ত তার বোলিং, তার বিধ্বংসী বোলিং দেখার জন্য ক্যামেরার সামনে বসে থাকতাম। যেদিন বাংলাদেশের খেলা থাকতো, সাকিব আল হাসান স্কোয়াডে থাকতো, সেদিন স্কুল টাইমে যদি খেলা থাকতো, স্কুলে না গিয়ে সাকিব আল হাসানের খেলা দেখতাম। এমন একটা ভক্ত ছিলাম। তার জন্য অনেক গালাগালি শুনতাম বাবা মার কাছ থেকে। তাকে নিয়ে অনেক সমালোচনা করলে তার বিরুদ্ধে আমি কথা বলতাম, তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতাম। 2015 কিংবা 16 এশিয়া কাপ পাকিস্তানের সাথে হেরে গিয়েছিল 1 রান কিংবা 2 রানে, সঠিক মনে নেই। তখন মুশফিককে জড়িয়ে সাকিব আল হাসানের যে কান্না, সেই কান্না দেখেছিলাম আমি টিভির সামনে বসে। আমিও নিজে কেঁদেছিলাম, সারা বাংলাদেশের মানুষ কেঁদেছিল। সাকিব আল হাসান এমন একটা ক্রিকেটার, যে ক্রিকেটার বিশ্বমঞ্চে খুবই কম। শহীদ আফ্রিদি, জ্যাক লিস, ব্রেন লারা, তাদের সাথে সাকিব আল হাসানের তুলনা করা হয়। সাকিব আল হাসান তাদের কেউ টপকে বিশ্বমঞ্চে দীর্ঘ বছর যাবৎ অলরাউন্ডার র্যাঙ্কিং 1 নম্বর ছিলেন। তার শীর্ষস্থ তিনি ধরে রেখেছেন। সেই সাকিব আল হাসান গতকালকে প্রেস কনফারেন্সে তার টেস্ট এবং টি-20 ক্যারিয়ারের সমাপ্তি রেখেছেন। আসলে যে সাকিব আল হাসানকে আমি এত ভালোবাসতাম, সেই সাকিব আল হাসানকে এত বেশি আমি নিজের করে নিয়েছিলাম, সমালোচনা সহ্য করেছি, ফ্রেন্ডদের সাথে তর্কে বিতর্কে জড়িয়েছি। সেই সাকিব আল হাসানকে এখন আর ওইরকমভাবে ভালো লাগে না, ভালোবাসা তার প্রতি নেই। ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল গেমে সে জড়িয়ে সে মানুষের ভালোবাসা হারিয়েছে, সে মানুষের যে আবেগের জায়গাটুকু ছিল, সেই আবেগের জায়গাটুকু হারিয়েছে। সেটা আমারও হারিয়েছে, তার প্রতি ঘৃণা জমিয়েছে।
তাকে এখন প্রচণ্ড ঘৃণা করি। এক সময় সে আমার লেখার কবিতা ছিল, তাকে বাংলাদেশে বাংলাদেশের প্রাণ বলতো। এখন সেই সাকিব আল হাসান বাংলাদেশের জানো না, বাংলাদেশের প্রাণও না। এখন তাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে। তবে তার শেষটা সুন্দর দেখতে চেয়েছিলাম, সে তার নিজের শেষটা নিজে সুন্দর করে রাখতে পারেনি, সেটা তার ব্যর্থতা। এজ এ ক্রিকেটার হিসেবে তাকে অনেক শ্রদ্ধা করি, ব্যক্তি হিসেবে নয়, ব্যক্তি হিসেবে তাকে আমি অনেক ঘৃণা করি। তার 17-18 বছর ক্যারিয়ারের বাংলাদেশকে যে ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেছে, বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করেছে, সেই রিপ্রেজেন্টের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে হয়তো তার আরো সুন্দর ব্যক্তি জীবন দিয়েও বাংলাদেশকে আরো রিপ্রেজেন্ট করতে পারতো, কিন্তু সে করেনি। যাই হোক, সে এখন টি-20 এবং টেস্ট ফরম্যাট থেকে রিটায়ার নিয়েছে। আশা করি সে তার জীবন ও পরিবারের সাথে সুন্দর সময় কাটাক, সেই প্রার্থনা করি। আর এটুকুও বলি, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা যাতে থাকে,